ঋণ করে কোরবানি করা যাবে কিনা? কি করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা? অর্থাৎ আপনার কাছে ওই রকম নেশাবের মালিক আপনি নন, অর্থাৎ আপনার কাছে যত টাকা থাকলে আপনি কোরবানি করতে পারতেন, এই টাকা আপনার কাছে নাই, আপনি কি কোরবানি করতে পারবেন কিনা? প্রথম কথা, আপনার উপরে ঋণ করে আপনার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব নয়। বিষয়টা যদি এইরকম হয়, আপনার কাছে টাকা আছে কিন্তু এই মুহূর্তে টাকা নাই, উদাহরণস্বরূপ বলছি, যেন বর্তমানে কোন মাস চলছে? জুন মাস। কোন মাস? আপনি মাসে 30,000 টাকা বেতন পান, আপনার সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু আপনার এই মাসের স্যালারি আপনাকে দেওয়া হয় নাই, আপনার সব ঠিক আছে, মালের নেশাবের মালিক আছেন, সাময়িক সময়ের জন্য আপনার হাতে কি নাই? টাকা নাই। আপনি মাস শেষে অর্থাৎ 10-12 দিন পরে আপনি টাকা পাবেন, অথবা কোনো বন্ধু ওয়াদা দিয়েছে ভাই 2 দিন পরেই আমি তোমাকে কোরবানিটার টাকাটা দেই, তাহলে এইরকম যদি আপনার হয় থাকে, আপনার সব কিছু ঠিক আছে কিন্তু 2 দিনের জন্য আপনার হাতে টাকা নাই, তাহলে এইরকম যদি হয় তাহলে আপনি আপনার কোনো পরিচিত মানুষ থেকে ওয়াদা করে আপনি টাকা এনে কি দিতে পারবেন? কোরবানি দিতে পারবেন। কিন্তু আপনার কাছে টাকাই নেই, আপনি অসহায় হতদরিদ্র, লোক দেখানোর জন্য আপনি ঋণ করে এনে কোরবানি দিলেন, আপনার কোরবানি পরিপূর্ণ আদায় হবে না, অর্থাৎ আপনার উপর কোরবানি ওয়াজিব হবে না। বিষয় ক্লিয়ার কি ইনশাআল্লাহ? দ্বিতীয় নম্বর, কোরবানি সম্পর্কে যে বিষয়টা জানার, অনেকে আমাদের কাছে জানতে চায়, হুজুর কোরবানির যে পশু আমি জবাই করছি সেই পশুর যে ভুঁড়ি রয়েছে বা বট রয়েছে সেগুলিকে আমি বক্ষণ করতে পারবো কিনা? এরকম প্রশ্ন আমরা মাঝে করে কি করি না। আজকে আপনাদের সবাইকে আমভাবে জানিয়ে দিচ্ছি, আপনি কোরবানির পশুর যেই সমস্ত বিষয়গুলো হালাল সেগুলো আপনি খেতে পারবেন, তার মধ্যে ভুঁড়ি এবং বট সেগুলো আপনি খাওয়া যাবে। আমাদের তৃতীয় নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে সামর্থ্য থাকার পরও যদি কোনো ব্যক্তি যদি কোরবানি না দেয়, এই বিষয়টা জানতে হবে শতভাগ মনোযোগ দিয়ে। সামর্থ্য থাকার পরও যদি কোনো ব্যক্তি যদি কোরবান যদি না দেয়, তার কি গুনাহ হবে? এই বিষয়টা লক্ষ্য করি। সামর্থ্য থাকার পরও যদি কোনো ব্যক্তি যদি কোরবানি যদি না হয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর হাদিস আপনার ব্যাপারে আছে। কি হাদিস বলেন তো? সবাই কথা বলি, কি হাদিস? ভয়ঙ্কর হাদিস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সামর্থ্য আছে, তুমি কোরবানি দিলা না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্য থাকার পরও যদি তুমি কোরবানি না দাও, তুমি আমার ঈদগাহে এসো না। কি বলছে? কথা বলেন। অর্থাৎ আপনার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পর আপনি কি দিলেন না? কোরবানি দিলেন না। রাসূল আপনাকে কি বলছে? তুমি আমার ঈদগাহে আসার দরকার নেই, তুমি ইসলামের সাথে ধর্ষতা দেখাচ্ছ, ইসলামের সাথে বস্ত্রতা দেখাচ্ছ, ইসলামের সাথে তুমি বুড়ো আঙ্গুল দেখাচ্ছ, তুমি বলছো কোরবানি না দিলে কি হবে? দিলাম না। রাসূল আপনাকে ধিক্কার দিয়েছেন, বলছে তুমি আমার ঈদগাহে আসবে না। এই বিষয়ে আর কি কথা বলা লাগবে? আশা করি বিষয় ক্লিয়ার। তারপর অনেকে এই বিষয়টা জানতে চায়, স্ত্রী যদি গর্ভবতী হয় এই সময় স্বামী কি কোরবানির পশু জবাই করতে পারবে কিনা? এইটা আমাদের সমাজে প্রচলিত, মাঝে মধ্যে ফতোয়া জিজ্ঞাসা করা হয়, অর্থাৎ স্ত্রী গর্ভবতী এই সময় তার স্বামী কোরবানির পশু জবাই করতে পারবে কিনা? হ্যাঁ, স্ত্রী যদি গর্ভবতী হয় স্ত্রীর বিষয়টা আলাদা, স্বামীর বিষয়টা আলাদা। স্ত্রী গর্ভবতী হলে স্বামী কোরবানির পশু জবাই করতে পারবে। বিষয় ক্লিয়ার ইনশাআল্লাহ? আমাদের পরবর্তী কোশ্চেন, কোরবানি একাকী দেওয়া উত্তম নাকি ভাগে দেওয়া উত্তম? এই বিষয়টা নিয়ে আরেকটা আমাদের মধ্যে কৌতূহল জাগ্রত হয়। কোরবানি একাকী দেওয়া উত্তম, কথা কয় না, নাকি ভাগে দেওয়া বা শরীকে দেওয়া উত্তম? এই বিষয়টা ক্লিয়ার, কনসেপ্ট আপনারা ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে কোরবানির বিষয়টা যদি আমি বলি, কোরবানি তো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই দেবেন, এবং ভাগিদার যারা রয়েছেন তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই দেবেন। কিন্তু বিভিন্ন ইসলামিক স্কলাররা বলেছেন কোরবানির ক্ষেত্রে একাকী কোরবানি দেওয়া উত্তম, একাকী কোরবানি দেওয়া উত্তম। যদি আপনি শরীকে কোরবানি দেন, যদি আপনি কিসে কোরবানি দেন? শরীকে কোরবানি দেন। যদি আপনি শরীকে কোরবানি দেন, সেক্ষেত্রে যারা আপনার ভাগিদার হবেন তাদের টাকার উৎস কোথায়, এগুলো আপনি চোখ কান খোলা রেখে তার সাথে কোরবানি দিতে পারবেন। আমি বিষয় ক্লিয়ার বোঝাতে পেরেছি আলহামদুলিল্লাহ? বিষয় কি বোঝাতে পেরেছি কিনা? অর্থাৎ যদি আপনি শরীকে কোরবানি দেন, তাহলে আপনার সাথে কারা অ্যাডজাস্ট হয়ে কোরবানি দিচ্ছেন, ভাগিদার কারা, তাদের সাথে চোখ কান খোলা রেখে, আমি শব্দ অন্যরকম বললাম না, চোখ কান খোলা রেখে আপনি কি করতে পারবেন? কোরবানি দিতে পারবেন। আর চোখ কান খোলা রাখার ক্ষেত্রে যদি দেখেন না তার সাথে কোরবানি না দেয় উত্তম, তাহলে তার সাথে আপনি কোরবানি দেওয়া চলবে না। বিষয় ক্লিয়ার? তারপর দ্বিতীয় নম্বর আমরা যে বিষয়টা অতীব জানার জরুরি মনে করছি, কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া যাবে কিনা। এইটা আমাদের সমাজের মধ্যে এটি রোগ তৈরি হয়ে গেছে। কোরবানির আগেই অনেকে ফ্রিজ কিনে রেখে দেয়। বাস্তব নাকি বাস্তব? আপনারা রাগ করেন না, আমি আপনার জন্য কথা বলছি, আমি গোটা জাতির জন্য কথা বলছি। আমার এখানে মিডিয়া উপস্থিত,
আমি শুধু আপনার এই কথা আমার শুধু কয়েকজন মানুষ শুনবে, বিষয় এরকম না, লক্ষাধিক আমাদের বক্তব্য মানুষ শোনে। আমি আপনাদেরকে বলছি, কোরবানির গোশত আপনি সংরক্ষণ করে খেতে পারবেন যতক্ষণ না পর্যন্ত নষ্ট না হয়। উল্লেখ্য যে যদি আপনি সব গোশতই শুধুমাত্র নিজের জন্য করে রাখান, ফ্রিজে রেখে জমা করে খান, তাহলে সে কোরবানি জায়েজ। কিছু সংখ্যক গোশত নিকটবর্তী আত্মীয়, দূরবর্তী আত্মীয়, আপনার বাসায় মেহমান আসবে, তাদের জন্য রেখে খেতে পারেন, তাতে সমস্যা নাই। কিন্তু সব গোশতই ফ্রিজে জমাট করে রাখলেন, শুধুমাত্র নিজের জন্য, কাছাকাছির পরিচিত অপরিচিত কাউকে দেবেন না। এরকম করে যদি সবটুকুই ফ্রিজে রেখে আপনি নিজের জন্য রেখে দেন, তাহলে সেই কোরবানি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। বিষয় ক্লিয়ার ইনশাআল্লাহ? বিষয় ক্লিয়ার ইনশাআল্লাহ? তারপর আমরা পরবর্তী যে কোশ্চেনটা জানবো, কুরবানির দিনগুলোর মধ্যে কুরবানির নিয়ত ব্যতীত অন্য কোনো পশু জবাই করা যাবে কিনা। অর্থাৎ কুরবানির দিন কয়টি? 3টি। জিলহজ মাসের 10, 11, 12। বলেন তো কুরবানির দিন কয়টি? জিলহজ মাসের 10, 11, 12। এই 3 দিনের মধ্যে কুরবানির নিয়ত ব্যতীত অন্য কোনো পশু জবাই করে খাওয়া যাবে কিনা। হ্যাঁ, কোরবানির নিয়ত ব্যতীত অন্য যেই কোনো পশু, হালাল পশু আর কি, আপনি জবাই করে খেতে পারবেন। অর্থাৎ আপনার সমাপ্ত নাই, আপনি কিভাবে কোরবানি দেবেন, আপনি জবাই করতে পারবেন। ইসলাম আপনাকে এখানে বাধ্যবাধকতা দেয় না। বিষয় ক্লিয়ার ইনশাআল্লাহ? তারপর আমরা যে প্রশ্নগুলো জানবো, কোরবানি পশু জবাই করার কি কি শর্ত রয়েছে, এই বিষয়টা আরেকটু নজর দিয়ে আপনাদের শুনতে হবে। আপনি এমন কোনো ব্যক্তিকে দিয়ে কোরবানির পশু জবাই করবেন না যিনি নামাজ পড়ে না, যিনি ইসলাম মানে না, যিনি ইসলামী আহকাম মানে না। বিশেষ করে কোরবানি পশু জবাই করার জন্য 3টি শর্ত রয়েছে। অর্থাৎ আপনার কোরবানি পশু যিনি জবাই করবেন তার জন্য শর্ত কয়টি? 3টি। 1 নম্বর শর্ত হচ্ছে যিনি কোরবানি পশু জবাই করবেন তার মুসলমান হতে হবে। কি হতে হবে? কি হতে হবে? মুসলমান হতে হবে। 2 নম্বর, যিনি কোরবানির পশু জবাই করবেন তার যে শর্ত থাকা দরকার, সে কোরবানির শুরুতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি করতে হবে? কোরবানি করতে হবে। 3 নম্বর যে বিষয়টা, যিনি কোরবানি পশু জবাই করবেন তার যে গুণ থাকা দরকার, সেটা হচ্ছে সে একাত্মবাদে বিশ্বাসী থাকতে হবে। কিভাবে? কিভাবে? অর্থাৎ তার শতভাগ আল্লাহর উপরে কি থাকতে হবে? বিশ্বাস করে যদি সে যদি কোরবানি দেয়, তাহলে সে কোরবানি পশু জবাই করতে পারবে। এই 3 গুণের বাইরে কোনো ব্যক্তি দ্বারা আপনার কোরবানি পশু জবাই করবেন না। বিষয় ক্লিয়ার ইনশাআল্লাহ? তারপর মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা, এই বিষয়টা আমাদের একেবারে আরো বেশি স্বচ্ছভাবে জানা দরকার। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা। অর্থাৎ আমার যখন টাকা হয় নাই, আমার যখন পয়সা হয় নাই, আমার বাবা তার নামে কোরবানি দিতে পারে নাই, এরকম আমাদের অনেকে আছে না। মার নামে মা কোরবানি দিতে পারে নাই। বাবাকে আমি অনেক ভালোবাসি, বা মাকে আমি অনেক ভালোবাসি, আমার দাদাকে ভালোবাসি, আমার নানাকে ভালোবাসি। অনেক সময় হয় না, দাদার নামে আপনি কোরবানি দিতে পারবেন, আপনার বাবার নামে আপনি কোরবানি দিতে পারবেন। রাসূলের সুন্নাহ, রাসূল নিজেও এইভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? তাহলে আপনার বাবার নামে, মৃত ব্যক্তির নামে আপনি কি দিতে পারবেন? কোরবানি দিতে পারবেন। তারপর কসাইকে কোরবানির গোশত দেওয়া যাবে কিনা, এই বিষয়টা বললে অনেকে রাগ করতে পারেন, অনেকে গোসা করতে পারেন। রাগের জন্য নয়, গোসার জন্য নয়, ভালোবাসার খাতিরে বলছি। অর্থাৎ আমরা তো কসাই না, আপনার একটু খেদমত আমি করছি, তাই না? কিন্তু আমাকে যদি আপনি যদি চিন্তা করেন, আমার 2 ঘন্টা লাগে আমার এই পরিচিত মানুষ, আমার এই ভদ্রলোক মানুষ আমার গরুটা জবাই করে দিল, আমার গোস্তগুলো মেনটেন করলো, ম্যানেজ করে দিল, আনুষঙ্গিক অনেক কাজ সে করে দিচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা যাবত, তাকে তো এইভাবে অন্যান্য কাজ করলো তো সে 1000 টাকা বেতন, 2 কেজি গোস্ত তাকে দিয়ে দিই। আপনার কথাটা কিন্তু বেশি খারাপ না, নাকি খারাপ? রাসূল বলছেন না, এটা তাকে দেওয়া যাবে না। কোরবানির গরুকে মেনটেন করে, কোরবানির গোস্তকে সে তদারকি করার জন্য, প্রস্তুতজাত করার জন্য এই বিষয়কে লক্ষ্য করে তাকে গোস্ত দেওয়া যাবে না। সে তোমার কাজ করছে, তাকে তুমি পারিশ্রমিক দিতে পারো। কি দিতে পারো? পারিশ্রমিক দিতে পারো। বিষয় ক্লিয়ার? তাহলে ইনশাল্লাহ আমাদের পরিচিত অথবা অপরিচিত কোনো ভাই যদি আমাদের খেদমত যদি করে, তাহলে তাকে আমরা কি দেবো? ভালো মানের, ঈদের দিন যেমন সে আপনার কাজ করছে 2 ঘন্টা 4 ঘন্টা, ভালো মানের তাকে আমরা কি দেব? পারিশ্রমিক দেব। পারিশ্রমিক দেওয়ার পরে সে আমার কাছের মানুষ, সে আপনার নিকটবর্তী আত্মীয়, সে কোরবানি দেয় নাই, তাকে আলহামদুলিল্লাহ আপনি কিছু হাদিয়া দিতে পারেন। ওই বিষয়টা আলাদা। আমি বিষয় আশা করি ক্লিয়ার বোঝাতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে এই বিষয়গুলো স্পষ্টভাবে আমল করার তৌফিক দান করুন। বলছি আল্লাহুম্মা আমিন।